তাহলে আজকে আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে একটা ওয়েবসাইট হোস্ট করতে হয় লাইভে, এন্ড সেটা ওয়ার্ডপ্রেসের সাইটগুলা। তাহলে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টলেশন থেকে শুরু করে একেবারে শুরু থেকে শুরু করব, আর জ্যাম থেকে আমরা কাজ করব পরে। আর যেহেতু জ্যাম সম্পর্কে আমাদের সবার একটা ধারণা আছে না? আমরা যে কোনো একটা সার্ভারে ঢুকি, এখানে আমরা সার্চ দেবো, এখানে প্যান্থিয়ন, কি লিখবো? pantheon.io। প্যান্থিয়ন নাম শুনছেন না এর আগে? হ্যাঁ, এই প্যান্থিয়নে আসবো, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে, এখানে যে অ্যাকাউন্ট অপশন আছে সেখানে আসবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের থ্রুতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে অলরেডি, তো আমি আপাতত এই অ্যাকাউন্টে ঢুকলাম। নতুন করে চাইলে নতুন কিছু অপশন আসবে, সেই অপশনগুলো দিয়ে প্যান্থিয়ন তৈরি করে নেবেন। সবারই মনে অ্যাকাউন্ট আছে, আছে না? ইনফিনিটি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই প্যান্থিয়ন দিয়ে করবেন, তাহলে আরো ভালো মতো কাজ করতে পারবেন। এখানে আসার পরে এই অপশনগুলো আপনাদের থাকবে না, আপনাদের এখানে বলবে যে ক্রিয়েট ওয়ার্কপ্রেস, ওয়ার্ক স্পেস, কি বলবে? ক্রিয়েট ওয়ার্ক স্পেস। তারপর ওয়ার্ক স্পেসে ক্রিয়েট করবেন, নতুন একটা নাম দেওয়ার জায়গা আসবে, জাস্ট একটা নাম দিয়ে দিবেন। তারপরে যদি সমস্যা হয়, প্রত্যেকটা স্টেপে প্রবলেম হলে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন, আমি সেটা সমাধান করে দেবো। ঠিক আছে? বুঝতে পারছি? যেহেতু নতুন আমাদের মেল এখানে নাই, তো সেই ক্ষেত্রে তো আমাদের প্রথমটা দিয়ে কাজ করতে হবে। তারপরে প্রবলেম হলে আমি এটা দেখাই দেবো। ওকে, এবার এখান থেকে আমরা সাইট অপশনে আসবো অথবা ক্রিয়েট সাইট অপশনে আসবো। ক্রিয়েট সাইটে ক্লিক করলাম, আমরা যে কোনো একটা নাম সিলেক্ট করে দেবো। এখানে কি চাচ্ছিলাম? ওয়ার্ডপ্রেস করবো না? ওয়ার্ডপ্রেস, তারপরে প্যান্থিয়ন। এখানে সাইটের নাম দেবো আমরা যে কোনো একটা নাম। আমি এখানে লিখতে পারি ধরেন যে তুহিন, নাই ইসলাম, নাই নিউজ, হয়েছে না? এটা নিয়ে নিছে। আমরা কোন সার্ভার ইউজ করবো? এখানে সাইটের ওয়ার্ক স্পেসের এই নামটা দেওয়া আছে, এই নামটা দিয়ে রাখলাম। এখানে আপনার নাম বা অন্য কিছু থাকতে পারে, এটা আপনাদের সার্ভার। এটার একটা ভিডিও আমি বানাই দেবো না আপনাদেরকে, কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় ততটুকু একটা ভিডিও বানাই দিব না। নতুন একটা মেল ক্রিয়েট করে বানাই দিব না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই হবে না? এখন আপাতত দেখেন যে কিভাবে ক্রিয়েট মানে কাজ করতে হয়। এইটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস, এটা আমাদের কি ওয়েব অ্যাড্রেস। এখান থেকে কোন সার্ভারে আমরা রাখতে চাচ্ছিলাম, যে ইউনাইটেড স্টেটে রাখতে চাই নাকি ইউরোপিয়ান ইউনিয়নে নাকি অস্ট্রেলিয়া নাকি কানাডা, কোন ডেটা সার্ভারে আমাদের এটা রাখতে চাই। তো আমরা চাচ্ছিলাম যে ইউনাইটেড স্টেটে থাকছে। যত ফ্রি ভার্সন ইউজ করতেছি এখানে তো সিকিউরিটির কোনো কিছু আসবে না। এবার আমরা নিচে অপশন আছে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো, কনফার্ম দিলাম। নেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা ইনস্টলেশন মোমেন্টটা। যদি নেট স্পিড খুব ভালো থাকে তাহলে দেখবো যে ইনস্টলেশন খুব ফাস্ট হচ্ছে, যদি নেট স্পিড স্লো থাকে এটার স্পিডও স্লো হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। আর এটা ক্রিয়েশন ভিডিওটা আমি দেখি একটা নতুন মেল ক্রিয়েট করে সেই মেলের মাধ্যম দিয়ে করে দেবো না, আজকেই করে দেবো না ইনশাল্লাহ, বাসায় গিয়ে করে দেবো। বা এখানে কোনো পিসি যদি দেখি যে কোনো মেল নতুন আছে, সেই মেল দিয়ে দেখাচ্ছে করে দিলাম। এখন তো আবার আনলিমিটেড জিমেল খোলাও ঝামেলা, ফোনের ভেরিফিকেশন চাই। আগে মেল করলে কি সুন্দর হতো, আর এখন ফোন থেকে ভেরিফিকেশন চাই। আবার কিউআর কোড চাই, কিউআর কোড স্ক্যান করে তারপর আসতে হয়, ঝামেলা। আমরা মনে করি যে মেল মানে একটাই, শুধু জিমেলই, তা কিন্তু না। ইয়াহু আছে, হটমেল আছে, তারপর ওয়েব মেল আছে, এরকম অনেকগুলো মেল আছে। আবার আপনার যে নাম, ডোমেন মেল, মানে আপনার যে নাম, ওয়েব মেল বলা হয় এগুলারে। যেমন একটা ডোমেন squarePharmaceutical.com, তাহলে ওর ডোমেনের নাম হবে hr@squarePharmaceutical.com। জিমেল আর হবে না, ওইটাই ওর মেল অ্যাড্রেস, এগুলোর বলাই ওয়েব মেল। তা আমরা যখন এই কি বলে ডোমেন হোস্টিং থাকবে, তখন আপনাদের নামেরও এরকম হোস্টিং থাকবে, মেল থাকবে। ওইটা আবার জিমেলের সাথে কানেক্ট করতে পারবেন। আপনার যে প্রফেশনাল জিমেল, মেল আসবে জিমেলেই, বাট আপনি রিপ্লাই দিবেন যখন, তখন সেটা হয়ে যাবে ওয়েব মেলে, জিমেলের সাথে কানেক্ট করে দিবেন। মানে সকল মেলই আপনি জিমেল থেকে দেখতে পারবেন, কিন্তু যখন রিপ্লাই দিবেন ওটা চলে যাবে ওয়েব মেল থেকে। আবার চাইলে আপনি ওয়েব মেলের মধ্যে লগ ইন করে ওয়েব মেল থেকেও সেটা রিপ্লাই করতে পারবেন। আমি নেক্সটে দেখাবো, ডোমেন হোস্টিং একটা লগ ইন করে দেখাবো যে কিভাবে কি কাজগুলো করতে হয়।
প্রত্যেকটা সিস্টেম ভিন্ন, যেমন জ্যাম্পে আমরা কাজ করছি ভিন্নভাবে, এখানে কাজ করতেছি ভিন্নভাবে, আবার ক্লায়েন্টের কাজ যখন দেবো ডোমেন হোস্টিং এ তখনকার সিস্টেম ভিন্ন, মানে প্রসেস ভিন্ন হলেও কাজটা আবার সেম, মানে এখানে যেভাবে কাজ করতেছি কাজটা সেম হবে বাট এই প্রসেসটা ভিন্ন। এটা ডিপেন্ড করবে নেট স্পিডের উপর, নেট স্পিড যত ভালো পাবে এটা তত ফাস্ট কাজ করবে। এটাকে আমরা পজ করবো না ওয়েটই করি? নিচে এই যে নোটিশ গুলো দেয় এগুলো আমাদের মানে মানতে হবে। কি বলছে? কিপ দিস ট্যাব ওপেন হোয়াইল সাইট ক্রিয়েশন ইজ ইন প্রসেস। তার মানে বলতেছে যে এই ট্যাবটা আমাদেরকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা প্রসেস মোডে থাকবে। আমরা অনেক সময় কি করি যে আরটিএম মোডে যে এটা কেটে দিই, না এমন করলে হবে না, মানে এটাতে ও বলে দিছে যে এটা ম্যান্ডেটরি, এটা লাগবেই, তা বলছে না? ধরেন এই পর্যন্ত এসে কারেন্ট চলে গেল, পরে যদি দেন তখন ফার্স্ট কাজ করবে, ততক্ষণ পর্যন্ত অটোমেটিক চলে আসবে, তারপর চুপ থেকে আবার শুরু হবে। তো আমরা একটু ওয়েট করি যতক্ষণে না হয়। হয়ে গেছে, কমপ্লিট না? আমরা কোনো রেটিং দিব না। এবার এখান থেকে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন, কি লেখা আছে? ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন। এখানে কিন্তু আমরা গো টু ড্যাশবোর্ডে যাব না, কোথায় আসবো? ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিনে, এটাতে একটা ক্লিক করে দেবো। এবার কন্টিনিউ ক্লিক করব, এবার আমরা দেখতে পারবো যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের অপশনে নিয়ে চলে আসছে। এবার আমরা কন্টিনিউ ক্লিক করে দিব, এখানে আমাদের সাইটের নাম দেবো, সাইটের নাম দিলাম ধরেন যে ডেমো সাইট, ডেমো সাইট। ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমরা কমন একটা পাসওয়ার্ড দিই, অ্যাডমিনে দিয়ে দিই। উইক পাসওয়ার্ড দিয়েছি, এখানে একটা মেল দিয়ে দিই, আমি যে কোনো একটা মেল দিয়ে দিলাম। এবার আমরা ইনস্টল করে দিলাম। এটা তো সেম প্রসেস, এইভাবে আমরা জ্যাম্পেও করছিলাম, তাই করছে না? সেভ করে রেখে দিলাম, লগ ইন করলাম, অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমরা জয়েন করলাম, চলে আসছে না? ওয়ার্ডপ্রেসের পুরো একটা ফাইল আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এই ইনস্টলেশনেরও কাজ আছে, ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দাও, শুধু ইনস্টল করে দাও, তখন আপনি ওয়ার্কশিপ প্যানেলের অ্যাক্সেস পাবেন, সেখান থেকে ডেটাবেস ক্রিয়েট করে এভাবে আপনি মানে ইনস্টল করাই দেবেন, এটাই কাজ। এই জন্য $50 ডিমান্ড করতে পারেন শুধুমাত্র এই প্রসেসটুকুর জন্য, কারণ ও তো পারে না, ও যেটা পারে না সেটাই কঠিন নাকি? আমরা তো বেসিক থিমগুলো সম্পর্কে জানি, জানি না? বেসিক থিম দেখানোর দরকার আছে? দেখাবো নাকি সরাসরি প্রফেশনাল কাজে যাব? তাহলে আমরা এখান থেকে অ্যাস্ট্রা থিমে আসি, কোথায় আসবো? অ্যাস্ট্রা থিম। নট অনলি অ্যাস্ট্রা থিম, আমরা চাইলে অন্যান্য আরো অনেক থিম আছে সেই থিমগুলো নিয়েও কাজ করতে পারি, তো আমরা এখানে অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করতে চাচ্ছি। তার আগের বিষয় হচ্ছে আমরা যদি এটাকে লগ আউট করি, এই যে ইন্টারফেস এটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা আজকে দেখবো, আজকে আমাদের টপিকই থাকবে একটা লগ ইন পেজ কিভাবে চেঞ্জ করে, এটা একটা টপিকই শিখবো, লগ ইন পেজ কিভাবে চেঞ্জ করে। আমরা এই যাবৎকালে পৃথিবীর যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখছি প্রত্যেকটা লগ ইন পেজ সেম দেখছি, এরকমই দেখছি না? আজকে আমরা চাচ্ছিলাম যে এই পেজটাকে মডিফাই করা যায় কিনা, আমাদের ইচ্ছা মতো আমাদের ব্র্যান্ডিং, আমাদের নাম টাম এগুলো লেখা যায় কিনা, মানে এখানে আমাদের ব্র্যান্ডিং হবে, ওয়ার্ডপ্রেসের ব্র্যান্ডিং না, আমাদের লোগো থাকবে, আমাদের সবকিছু থাকবে, এটা করা সম্ভব কিনা। এখানে যে নোটিফিকেশন আসছে সেটা আমরা আমাদের মতো করে দিব, যেমন কেউ পাসওয়ার্ড ভুল দিলে তাকে এখানে একটা লেখা দেখাবে যে তুমি পাসওয়ার্ড ভুল দিছো কেন। এখানে কারণ নাম যদি ভুল থাকে তাহলে হবে নিজের নাম ভুলে যাওয়া যাবে না, এরকম কোয়ালিটির নাম এখানে শো করবে, বাংলাতে শো করবে। এটা সম্ভব কিনা, তাহলে আমরা টোটালি কাস্টমাইজ করতে পারতেছি, মূল বিষয়। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দেবো, যাতে করে আমাদের ওয়েবসাইটটা যেমন আছে ঠিক তেমন একটা ডিজাইনের সাথে আমাদের লগ ইন পেজটা আমরা সামঞ্জস্যতা রাখতে পারি। বুঝতে পারছি? তো অমন একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছিলাম, এই জন্য প্রথম কাজ লগ ইন করা। কি কাজ? লগ ইন করা। আমরা কোনো থিম নিয়েছি? কোনো থিম নিয়েছি? থিম নিই না, তার মানে বুঝতে পারতেছি থিম ছাড়া এটা কাজ করবে। আমরা প্লাগইনস অপশন থেকে অ্যাড প্লাগইনে আসবো, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। এবার এখানে সার্চ দেব লগ ইন প্রেস, কি নাম দেব? লগ ইন প্রেস। কি নাম? লগ ইন প্রেস। এই যে লগ ইন প্রেসটা চলে আসছে, এখন এটাকে আমরা ইনস্টল দিব, ইনস্টল করলাম, দেন এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম।
হয়ে গেল। এবার এখানে দেখতেছি লগ ইন প্রেস নামের একটা অপশন দেওয়া আছে, এখানে কাস্টমাইজ অপশন আছে, ডিঅ্যাক্টিভেট আছে, ওটিপি ওপিটি ইন আছে, আর সেটিংস আছে, তাই আছে না? আবার এই একই জিনিস আমরা এখানেও দেখতে পাচ্ছি, লগ ইন প্রেস নাম, তাই দেখতে পাচ্ছি না? আমরা এই ব্লগের কাস্টমাইজে আসতে পারবো, আবার চাইলে এই লগ ইন পেজের এখান থেকে কাস্টমাইজারে আসতে পারবো। তাহলে আমাদের সেকেন্ড কাজ কি হবে? এই লগ ইন পেজ থেকে কাস্টমাইজারে আসা। কোথায় আসা? লগ ইন পেজ থেকে কাস্টমাইজারে আসা। কাস্টমাইজারে ক্লিক করলাম। এবার আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ার্ডপ্রেসে যে ফাইলটা নিয়ে কাজ করছি সেটা এখানে চলে আসছে, আসে নাই? সাথে একটা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়েছে না? এটাকে ছিল ছিল না, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন চেঞ্জ করার অপশন আছে। এবার এখানে ক্লিক করে আমাদের লোগো আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা একটা লোগো নিয়ে আসি, যে কোনো একটা লোগো আমরা দিব। সাপোজ আমরা এই লোগো দিব, এটাই আমরা দিই। এটাকে আমরা সেভ করতে পারি, যে কোনো ক্লাসে সেভ হয় হোক, সমস্যা নাই। এবার এখানে আমরা দেবো, তাহলে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজের অপশন আছে, তাই আছে না? এই আপলোড ইমেজে ক্লিক করে দেবো। এবার যেই ছবিটা আমরা ডাউনলোড করলাম ওটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তাহলে হয়ে গেল, চুজ করলাম, চলে আসছে না? এটাকে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো, যে উইডটাকে বড় করতে পারবো। উইড বড় ছোট হচ্ছে, এটা কিন্তু বড় ছোট হয় নাই, হয়েছে? হয় নাই। আমরা যদি হাইটটা বড় করে দেখেন হাইট বড় হচ্ছে, কিন্তু এই মাঝখানের গ্যাপটা আবার রয়ে গেছে। এটা একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তাই আছে না? আমরা সেটাকে চাইলে রিমুভ করতে পারি। কিভাবে রিমুভ করব? বিজি রিমুভার থেকে রিমুভ করতে পারি, পারি? বিজি রিমুভারে আসলাম। এবার এখান থেকে যেটা দিয়েছিলাম সেটাকে ধরে নিয়েছে, ছেড়ে দিলেই ও এখানে পিএনজি ফাইল সাপোর্ট। আমরা এভিআইএফ টু পিএনজি করে দিতে পারি না? বা ফটোশপের মধ্যে ঢুকে এটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। এগুলো পারবো না? দেখাই দেবো। ওকে, তাহলে আর এখানে দেখাইলাম না, আমাদের ইচ্ছা মতো আমরা কাজ চালাই। আবার যদি এখান থেকে আমরা কপি ইমেজ করি, এখানে পেস্ট করে দিই, তাহলে দেখবো যে ওই ইমেজটা চলে আসছে। চলে আসলো না? আমাদের কিন্তু মুড চেঞ্জ করতে হইলো না। এগুলো হচ্ছে ট্রিক বুদ্ধি আর কি। এবার এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, ডাউনলোড করলাম, এই ভার্সনটা ডাউনলোড হয়ে গেল। যে কোনো জায়গায় হয় হোক, যেখানে কাজ করতেছি ঠিক সেখানে এসে আমরা রিমুভ করে দিব। এবার আমরা আপলোড অপশনে আবার আসবো, দেন এখান থেকে আমাদের ফাইলটা যেটা আমরা নিয়ে আসলাম সেটাকে বসাই দিলাম। এবার হয়েছে না? ব্যাকগ্রাউন্ড আছে আর নাই? এবার আমাদের কাজ হবে সেকেন্ড পার্টটা নিয়ে। যেমন এখানে এই যে লেখাগুলো আছে, লেখাগুলো চেঞ্জ করতে হবে না? এই পুরো বক্সটাকে চেঞ্জ করতে হবে। আমরা সেই বক্সটাকে চেঞ্জ করতে পারবো, যে বক্সটা ট্রান্সপারেন্ট হবে। এখানে ক্লিক করলে দেখবো যে পুরো বক্সটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, হয়েছে? এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কোথায় আসবো? এখানে দেখেন যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড আর চেঞ্জ থিম, মানে টেমপ্লেটও চেঞ্জ করতে পারবো, আবার চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো। যে টেমপ্লেট চেঞ্জ করে এখানে ক্লিক করলে দেখতেছে অনেকগুলা টেমপ্লেট দেওয়া আছে, কিন্তু বাকিগুলা প্রিমিয়াম, কিনতে হবে আমাদের। মিডিলে নিয়ে আসার জন্য কিনতে হবে। তা আমরা তো কোড জানি, কোড জানি না? যেহেতু আমরা কোড জানি সেহেতু আমরা তো কিনবো না, আমরা আমাদের মতো করে বানিয়ে নিতে পারবো। তো আমরা সেটা বানাবো কিছুক্ষণ পরে। এখানকার যে কোনো স্টাইল আমরা বানাতে পারবো, পারবো না? সম্ভব? তাহলে কোড জানলে কিন্তু আমাদের আর এই সমস্যা হবে না। আর কোড না জানলে ওর এটা কিনে নিতেই হবে। তা দেখি যে কত টাকাতে কিনতে হয়, তাই না? দেখতে হবে না? এই দেখেন, $99 আছে, এজেন্সির জন্য $199 আর $499 প্রতি বছরে। এগুলো কিন্তু প্রতি বছরে আবার রিনিউ করতে হবে। তাহলে যে কোডিংটা শিখছেন, এই কোডিং যে টাকা দিয়ে শিখছেন তার চেয়ে বেশি টাকা লাগতো এখানে এটা কিনতে, তাই লাগতো না? ওকে, তো এখান থেকে আমরা আরো কিছু চেঞ্জ করতে চাই। এই চাচ্ছিলাম যে এই পার্টটা যেন চেঞ্জ হয়। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেকগুলো অপশনস আছে, তাই আছে না? চেঞ্জ করতে পারতেছি, আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারতেছি, যেটা যেমন দরকার। যদি কাস্টম কোনো ফটো হয় আমরা কাস্টম ফটো এখান থেকে দিতে পারতেছি। এটা কাস্টম যে কোনো একটা ছবি যদি আমরা নিয়ে আসি, সাপোজ এটাই আমরা নিলাম। আমরা এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করে দিতে পারি, তাই পারি না? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, মানে আমরা কাস্টমলি যে কোনো ডিজাইন এখান থেকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে দিয়ে আমরা সেটা রিমুভ করতে পারবো।
রিমুভ করে দিই, দেখতে খারাপ দেখা যাচ্ছে, এটা রিমুভ করে দিলাম, এটাই সুন্দর দেখা যাচ্ছে। চেঞ্জ করা যাবে, এটা বুঝতে পারছি। যে কোনো ছবি যে কোনো কিছু আমরা চাইলেই নিজের মতো করে মডিফাই করে চেঞ্জ করতে পারবো, এইটা গেল আরেকটা বিষয়। এখন শুধু একটা টপিকই শেখাবো যাতে আমরা ভালো মতো শিখতে পারি। এই যে ফর্মের এখানে যখন আসলাম আমরা একটু ট্রান্সপারেন্ট অপশন পাইছিলাম, তাই পাইছিলাম না? ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার নিজের ইচ্ছা মতো দিতে পারি যদি আমরা কোনো ছবি না চুজ করি। যদি কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি চুজ না করি তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো, দেখছেন? কালার দিতে পারতেছে না? তাহলে যদি কেউ সলিড কালার চায় যে আমার একটা কালারই দরকার, তাহলে তাকে আমরা সেইভাবে কালারটাও এখানে দিতে পারবো। কালারটাকে আবার এইভাবে লাইটও করতে পারবো, এই যে লাইট করে দিলাম। আর যদি চাই যে না আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার, তাহলে ব্যাকগ্রাউন্ড অপশনটা অন করলাম, দেন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে দিলাম। ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যাঁ, মোবাইলের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যে আমার ডেস্কটপের জন্য একরকম, মোবাইলের জন্য আমি ভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। হ্যাঁ, আবার এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট করবে কিনা, রিপিট নো রিপিট বলছিলাম না, এটা কোন সাইডের থেকে আসবে না আসবে সকল রকমের অপশন এখানে দেওয়া আছে। এটা সেন্টার পজিশনে পাবে নাকি সেন্টার টপ পাবে, এদের সব রকম অপশন এখানে দেওয়া আছে, দেখছেন? মানে আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা কেমন দেখা যাবে সেইটার উপর ডিপেন্ড করে এখানে আপনি দিতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা কাভার হবে নাকি যতটুকু কন্টেন্ট ততটুকু থাকবে নাকি অটো হবে, সব কিছু বলা আছে। আমরা এগুলো দেখছি না, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, তো সেই অপশনটা এখানে দেখেন বিল আপ করা আছে। তারপর এখানে র্যান্ডম ইমেজ হবে কিনা, মানে আপনি অন করে দিলে এই যে অনেকগুলো ছবি দিবেন, এটা নির্দিষ্ট সময় পর পর এক একটা ছবি চেঞ্জ হতে থাকবে, স্লাইড শোর মতো চেঞ্জ হচ্ছে না? এরকম আপনি 5-7টা ছবি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো যতগুলো অ্যাড করতেছেন কিছুক্ষণ পর পর ওটা চেঞ্জ হতে থাকছে, মনে হচ্ছে যে ভিডিও হচ্ছে, আসলে তা না। ক্লিয়ার? আবার যদি চান যে আমি একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করবো, তাহলে ভিডিও অ্যাড করার অপশন আছে, আপনি চাইলে ইউটিউব থেকে অ্যাড করতে পারেন, আবার চাইলে মিডিয়া থেকে অ্যাড করতে পারবেন। মিডিয়া মানে আপনার ডেস্কটপ থেকে অ্যাড করতে পারবেন, আর ভিডিও ইউটিউব ভিডিও মানে যে কোনো ভিডিও থেকে অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করি নাকি? আমরা ফুল টুল ছবি নিই। এখানে আসলাম, রাইট বাটন প্রেস করলাম, এবার এখান থেকে আমরা কপি ভিডিও ইউআরএল করলাম। এটা করা লাগবে না, এটুকু লিখলেই হয়ে যাবে, এটুকু আছে না, এখানে নিলেই হয়ে যাবে। এটা কপি করলাম, আর যেখানে কাজ করতেছি সেখানে আসি, এই যেখানে বলছে যে আইডি নাম্বারটা শুধু বসাই দিও, তো আইডি নাম্বারটা বসাই দিলাম, এই যে ভিডিওটা এখানে হয়ে গেল। তাই হয়েছে না? হয়েছে? ভিডিও সাইজটা আমরা কেমন করতে চাচ্ছিলাম, কাভার করে দেবো নাকি শুধু কন্টেন্ট যেটুকু আছে সেটুকু করবো, নাকি ফিল করে দেবো, মানে এখানে বিভিন্ন রকমের অপশন আছে, আপনারা দিয়ে দিয়ে দেখবেন। এই অবজেক্টের পজিশনটা কেমন হবে, 50% ডিফল্ট, ডিফল্ট ভাবে দেওয়া থাকে, মানে অর্ধেক পাবে অর্ধেক পাবে এরকম করে দেওয়া থাকে, তো ওইটা দিলেই সুন্দর দেখা যায়। মিউটেড হবে কিনা, মানে সাউন্ডটা শোনা যাবে না, তাহলে মিউট অপশন অন করা আছে। এবার ব্যাকগ্রাউন্ডে আপনার এই ভিডিওটা রয়ে যাবে। আবার যদি চাই যে না আমরা এটা দেবো না, আমাদের মিডিয়া থেকে দেবো, তাহলে আপনার পিসিতে কোনো ভিডিও থাকলে সেই ভিডিওটা চুজ করে নিচ্ছে এখানে আপলোড দেবেন, তাহলে শুধুমাত্র সেই ভিডিওটা এখানে শো করবে, আর ইউটিউব দিলে ইউটিউবেরটা শো করবে। সুন্দর না? ভালো লাগলো না? তাহলে এটা থ্যাংক ইউ দেন, ভালো লাগছে না? ওকে, তো আমরা এটাকে সেভ করে দিতে পারি, সেভ করে দিলে আমরা দেখতে পারবো এখানে এই ছবিটা ওকে হয়ে গেল। আর যদি নিচে এসে আমরা ভিডিও না চাই তাহলে এটাকে বন্ধ করে দিয়ে আমরা শুধুমাত্র টেক্সটটা রেখে দেবো। আপাতত আমরা টেক্সটটা রেখে দিলাম, মানে ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র ছবি রাখলাম। এবার আমরা চাচ্ছিলাম একটি ফাংশনালিটি বিষয়, যেমন এখানে যখন আমরা ক্লিক করব, আচ্ছা তার আগে আমরা এই ফন্টগুলো দেখে আসি যে ফন্ট সাইজগুলো বড় ছোট কিভাবে করে। এই যে ফর্মের যে উইডটা আছে এটা আমরা বড় ছোট করতে পারি, ফর্মের উইড আছে না, এই উইডটা আমাদের ডিজাইন অনুপাতে যেটাতে সুন্দর দেখা যাবে ততটুকু আমরা করতে পারবো, ভাবতেছি। মোবাইলের যে উইডটা আছে মোবাইল ডিভাইসে সেই উইডটা পাবে, এখানে আমরা দেখতেছি মিনিমাম হাইট কতটুকু ওই ফর্মের, সেই হাইটটা আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। এই যে হাইট, কতটুকু হাইট মিনিমাম হবে, বুঝছি? তারপরে এখানে ফর্মটা রেডিয়াস হবে কিনা, এই কর্নার থেকে দেখেন রেডিয়াস হচ্ছে, তাই হচ্ছে না? এইগুলো আমরা এইভাবে না টেনে আমরা সরাসরি কোড দিয়েও করতে পারবো, আজকে আমরা সেদিন সে দেখবো যে কিভাবে করা যায়। এখানে আমরা বর্ডার দিতে পারবো, যে 5 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার হইলো না? আমাদের মন চাচ্ছে যে একটা বর্ডার হলে ভালো দেখা যায়, তাহলে আমরা বর্ডার দিয়ে দিলাম।
তারপরে এখানে আছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কেমন হবে, আমরা ব্ল্যাক দিয়ে দিলাম কালারটা, ভালো লাগছে না? তারপরে টেক্সটের কালার, ফিল্ডের যে টেক্সটের কালার আছে সেই কালারটা কেমন হবে, আমরা সাদা দিলাম, যে এটা কালো থাকবে আর এখানে সাদা হবে, তো দেখতে সুন্দর লাগতেছে। আমরা বর্ডারটা আপাতত কেটে দিই, পাবলিশ করি, পাবলিশ হয়ে গেল না? হয়েছে? এবার আসবে ফাংশনালিটি, এটাকে বলা হয় ইরর মেসেজ। কি বলা হয়? ইরর মেসেজ। এটা এখানে ইরর মেসেজ আসছে না? আসলাম। এবার আমি চাচ্ছিলাম কেউ যদি ভুল নাম দেয় তাহলে আমরা লিখে দিব বাংলায় যে নিজের নাম ভুলে গেলে চলবে না, নিজের নাম ভুলে গেলে চলবে না, বলে দিলাম। তারপর কেউ যদি পাসওয়ার্ড ভুল দেয় তাহলে কি আসবে? অন্যের অ্যাকাউন্টে ঢোকা যাবে না। বলে দিলাম। যদি কেউ ইউজার নেমটা ফাঁকা রাখে তাহলে কি রাখবো আমরা? সবকিছু ভুলে দিলে হবে, মানে নিজের মতো করে দিয়ে দিলেন। এখানে পাসওয়ার্ড ভুলে গেলে লিখে দিবেন সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। বাকিগুলো দিয়ে নেবেন, পাবলিশ করে দিলাম। এবার আমরা চেক করে দেখবো যে আসলে এরকম হয় কিনা, চেক করা দরকার আছে না? এখানে ধরেন পাসওয়ার্ড ভুল দিলেন, এইটা তো লগ ইন হবে না, একটু ওয়েট করতে হবে আমাদের। আমরা একটু ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, এটা আবার ক্যাশ ধরে রাখে তো, আমরা চিন ফর্ম বিরোধে আসি। চলে আসছে না? আমরা এখানে পাসওয়ার্ডটা ভুল দিলাম না, এটা রিকোয়ার্ড বলছে, আমরা ভুল পাসওয়ার্ড দিলাম। কি বলছে? অন্যের অ্যাকাউন্টে ঢোকা যাবে না, বলে দিছে না? অ্যাডমিনটা ভুল দিছি, পাসওয়ার্ড ধরেন ঠিক দিলাম। এবার এখানে কি বলবে? নিজের নাম ভুলে গেলে চলবে না। তার মানে আমরা কাস্টম করে দিতে পারতেছি, যেটা মন চাইবে কমনটাই করে দিতে পারবো, তাই পারতেছি না? পারতেছি? সম্ভব? এখানে এই কালারগুলোও চেঞ্জ করা যায়, যেমন এখানে আসলে আমরা বাটনের কালারগুলো চেঞ্জ করতে পারবো, তাই পারতেছি না? এবার আমরা দেখবো যাদের জন্য কোড শিখলাম, কোডের ইম্প্যাক্টটা এখানে কিভাবে ফেলানো যায়, কোড দিয়ে সুন্দর করবো, তাহলে আমাদের জিনিসটা নিজের ইচ্ছা মতো বানাতে পারবো, তাই পারবো না? এখন আমরা কোড দিয়ে জিনিসটা সুন্দর করবো। তো আমি চাচ্ছিলাম যখন এই যে এই লেখাটা আছে এই লেখাটা নাই করে দিতে চাই, তাহলে রাইট বাটন প্রেস করবো, ইন্সপেক্ট করবো, এটা দেখা গেলে খারাপ দেখা যাচ্ছে না? এটা আছে কিসের মধ্যে? এইটুকুর মধ্যে এই প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করলাম। এবার এখানে আমরা বলে দিলাম ডিসপ্লে নান, দেখা যায় আর। এবার এই পুরো পার্টটাকে কপি করবো সম্পূর্ণটা, এবার চলে আসবো আমাদের পার্টে, আমরা যেখানে কাজ করতেছি। যদি কোডিং নলেজ না থাকতো আমরা কিন্তু এটা করতে পারতাম না। শুরুতে এসে দেখতেছি এখানে কি লেখা আছে? অ্যাডিশনাল সিএসএস। এবার এখানে এসে ওই কোডটা পেস্ট করে ডান দিয়ে দিলাম, এখন দেখতে পারবো একটু রিলোড দিয়ে, এখানে ক্যাশ ধরে আছে হয়তো বা, কাস্টম সেন্সে আসে, এটা চলে যাবে। ক্যাশ ধরে থাকে তো, বললাম না প্রথমে ক্যাশ ধরে থাকে, এই জন্য এটা এই যে এখানে নাই, আছে রিলোডই তো দিলাম, আছে নাই কিন্তু। এবার এইটা আমরা চাচ্ছিলাম যে কালারটা আমাদের মতো করে কালার করা, আমাদের মতো করে বলতে আমি একটু গ্রেডিয়েন্ট কালার চাচ্ছি। আমি তো চাইলে ওদের মধ্যে থেকে গ্রেডিয়েন্ট করতে পারবো না, আর গ্রেডিয়েন্ট তো অপশন নাই। করবো কিভাবে? আমাদের মতো করে আমরা করতে পারবো যেভাবে, প্লাস চিহ্নের উপর ক্লিক করব, সাবমিট বাটন চলে আসলো। এবার আমরা এখানে লিখে দেবো যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। এইটার পরে কি লিখতে হবে? ইম্পর্টেন্ট লিখতে হবে, কারণ ওদেরটা যত আছে। এবার আমাদেরটা হলো না। এবার আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে দেন, আমরা এখানে দিই যে ব্ল্যাক, ব্ল্যাক আমরা এখানে ব্লু দিই আর রেড দিই, হয়ে গেল। আমরা বর্ডারটা চাচ্ছি না, তাহলে লিখবো বর্ডার নান, লিখে আমরা এটা ইম্পর্টেন্ট দিয়ে দেবো, কারণ যেহেতু ওদের আছে বর্ডার আমরা রেডি আসছে, তাহলে বর্ডার। সহজ না এখন আরো? আমি দিচ্ছি কিন্তু পাচ্ছে না, তার মানে কি ওদের আছে। এবার পাইছে না?
এবার দেখেন যতটুকু আমার মন চায় ততটুকু আমি করে দিলাম, ভেতরে প্রত্যেকটা লেখা আমি বড় হাতের অক্ষর চাই, তাহলে টেক্সট ট্রান্সফর্ম। এটাই হচ্ছে কোড লেখার সুবিধা। এটাকে আমরা চাইলেও ওইখানে এত সহজে করতে পারতাম, ওইখানে কিন্তু এতগুলোর অপশনে নাই। এবার পুরাটা আমাদের কপি করতে হবে, কপি করলাম, আমরা যেখানে কাজ করতেছি সেই ফাইলের মধ্যে এসে স্পেস দিয়ে বসাই দিলাম, সাবমিট দিলাম, আমরা দেখতে পারবো যে ওই জিনিসটা অমন হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, যেহেতু এখানে দিয়ে দিছি এটা পেয়ে যাবো। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা কাজগুলো করব। আর যেহেতু প্যান্থিয়নে করতেছি, প্যান্থিয়নের ক্যাশটা বেশি খায়, ক্যাশটা ধরে রাখে বেশিক্ষণ ধরে। অনেক সময় দেখবেন আপনি পুরো প্রজেক্ট করছেন, আপনি আলাদা সাইডে দেখতে চাচ্ছেন, দেখবেন যে আগে যা করছিলেন সেটাই আছে, নতুন করে আপডেট করছেন সেটা আর নাই। ওইটা আবার 6 ঘন্টা পর সমাধান হয়। 6 থেকে 72 ঘন্টা সময় নেয়, 6 থেকে 6 and 72, 72 ঘন্টা সময় নেয়। 6 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টার মধ্যে ওরা সমাধান করে দেয়। আবার এই যে লোগো সাইজটা আমরা বড় করব, কিভাবে বড় করব? আমাদের তো লোগো সাইজ আর বড় করার অপশন আছে। আমরা এখান থেকে ইন্সপেক্ট করব। এবার যে লোগোটা আছে এখানে প্লাসে ক্লিক করে দেবো, এই যে চলে আসে না অ্যাঙ্কর, এটার মধ্যে লোগো আছে, তাহলে আমরা এইভাবে করব। এটা নিলাম, এর মধ্যে একটা স্পেস দিব, লিখবো ইমেজ। ইমেজ আছে না অ্যাঙ্করে আছে, লোগো আছে কিসের মধ্যে? অ্যাঙ্করের মধ্যে তো থাকার কথা না, হ্যাঁ তাই আছে। তাহলে আমরা লোগোটাকে কল করবো, এই যে লোগোটাকে কল করলাম, লোগো কল হয়ে গেল। শুধু লোগোটাকে কল করতে হবে, এইচ ওয়ানটা কেটে দিতে হবে, মানে এইচ ওয়ান তো আমাদের লাগবে না, লাগবে। তাহলে আমরা উইথ দিই, বড় হয়েছে না, আমরা এখানে হাইট দিই। লোগো কি বড় হচ্ছে না জায়গা বড় হচ্ছে? তাহলে আমরা এখানে একটু কেটে এখানে এ বসাই দিই, তাহলে অ্যাঙ্করকে ধরলো, কোথায় গেল? দেখে নিয়ে বড় করা যাচ্ছে না, হচ্ছে তো হচ্ছে না। এখানে আরেকটা ক্লাস থাকে, বাট এখানে ক্লাসে দেখতেছি না। এখানে ইমেজের একটা ক্লাস থাকে আলাদা, এটা পুরো ডিজাইনটা ছোট বড় করছে তাই না, গ্যাপটা বড় করতেছে কিন্তু উইডথটা বড় করতেছে না, ছোট করি তো। ধরতেছে না, ধরতে হবে সামাও, এখানে ধরতেছে না। চল, আপনারা ক্লাস কল করলে এখানে ইমেজ নামের একটা পার্ট পাবেন, ইমেজ। আবার এটা ব্যাকগ্রাউন্ডে হয়েছে কিনা সেটাও দেখার বিষয়, সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ডের নিচে কিনা। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে আমরা দেখি যে এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে, ব্যাকগ্রাউন্ডের নিচে না, এই দেখেন। তাহলে আমরা এইখান থেকে করতে পারবো। এখন লিখবো ব্যাকগ্রাউন্ড সাইজ, কি লিখবো? ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা তো ইমেজ ট্যাগের মধ্যে নাই, আমরা পার্সেন্ট দিয়ে বড় করতে পারি। এবার আপনি যত বড় ছোট করবেন না কেন ওইটা সে অনুপাতে বড় ছোট হবে, তাই হচ্ছে না? হচ্ছে এখন। কারণ ইমেজ তো ব্যাকগ্রাউন্ডে নেওয়া, সরাসরি ইমেজে না। তাহলে বড় ছোট করতে পারবো যেটুকু আমাদের প্রয়োজন হবে। আমরা হাইটটা এভাবে করতে পারবো। আর সেভ করবো কিভাবে? এই পুরোটাকে কপি করতে হবে। কোথায় চলে গেল? ক্লিক করে ক্লিক করছেন, এইটুকু করে কপি করবেন। এবার এটাকে সুন্দর করে নিয়ে যাবেন কোথায়, আমরা যেখানে কাজ করতেছি ঠিক সেখানে এসে বসাই দেবেন, হয়ে গেল কাজ। পাবলিশ করে দিতে হবে, তাহলে এটা আমাদের ছোট হয়ে যাবে।
এই বর্ডারটা যদি ঠিক করতে চাই, সে বর্ডারের বক্সটা ঠিক করবো আমরা, আর একটু শ্যাডো দিব বেশি করে, বা একটা বর্ডার সুন্দর করে দিব, তাহলে পুরাটাকে ধরতে হবে। পুরাটাতে আসেন, পুরাটা আছে কিসের মধ্যে? ফর্মের মধ্যে বা লগ ইনের মধ্যে, তাই আছে না? লগ ইনের মধ্যে আছে। এবার লগ ইনে আপনি এখানে বর্ডার দিতে পারেন, বর্ডার ব্ল্যাক কালার হইলো। আপনি 4 কর্নারে 4টা বর্ডার দিতে পারেন, দিতে পারবেন না? সুন্দর যত সুন্দর ডিজাইন তৈরি করা যায় এখন। আবার আমরা কতদিন যেমন অ্যানিমেশন দেখলাম, কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন দেখছেন না, সেই অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারবো। আবার চাইলে আপনারা ওই যে বর্ডারটা গ্রেডিয়েন্ট করা যায়, সেটা করতে পারবেন, বর্ডার উইড, বর্ডার ইমেজ দিয়ে, পারবো না? শিখছিলাম না ওদিন। তাহলে সেগুলো করলে আমাদের যে লগ ইন ফর্মটা সেটা খুবই সুন্দর হবে। এটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। যে এইখানে যা থাকবে, এই বক্সে যা থাকবে, তার ব্যাকগ্রাউন্ড হবে। এটার মূল বিষয় হচ্ছে এটাকে ধরতে পারা। এই যে বক্স আছে না, এটা ধরতে পারলে আপনার কাজ হবে। লেফট বর্ডার লেফটের কালার হবে রেড, তাই হয়েছে না? এখানে আপনি কালার অন্য কালার দিতে পারেন, আপনার ডিজাইনের সাথে সামঞ্জস্যটা রেখে যে কালারটা হবে সে কালার বসাই দিবেন। করার দরকার আছে আর না? পারবেন? ঠিক আছে, জাস্ট লিখে দিব, আর কোনো কাজ নাই। একটা ক্লায়েন্টের যখন আপনার কাছে আসবে, প্রথম ইমপ্রেশনটাই হবে কিন্তু এই লগ ইন পেজ। ফার্স্ট ইমপ্রেশন লগ ইন পেজ না? লগ ইন দিয়েই তাকে ঢোকা দেখাবেন। যদি আপনি লগ ইনটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, ক্লায়েন্ট কিন্তু খুশি হবে। কারণ ভেতরে আপনার একটু ডিস্টার্ব থাকলে ওইটা সে অ্যাডজাস্ট করে দিবে, সে না ঠিক আছে, কারণ প্রথমেই তো আপনার উপর সে পড়ে গেছে, তাই হয়েছে না? তাহলে আপনাদের আজকে বাসার কাজ থাকবে একটা ফুল লগ ইন পেজ কাস্টমাইজ করে নিজের মতো করে বানায় নিয়ে আসা। যখন বানাবেন তখন তার স্ক্রিনশট গ্রুপে দিবেন। এটাকে সরানো দেখায় এবার। না সমস্যা নাই, যে এখান থেকে যখন ইন্সপেক্ট করে কাজ করছেন না, তখন যদি ইন্সপেক্টটা কেটে দিয়ে এটা স্ক্রিনশট দিবেন, তাহলে তো হইলো। আর আমি তো বুঝতেই পারতেছি আপনি কাজ করছেন, কাজ করলেই তো হইলো। আর প্যান্থিয়নের বড় একটা সমস্যায় এটা ক্যাশ ধরে রাখে, বড় একটা ইস্যু। তো তেমন হয়তো ঝামেলা না, এই জন্য আপনারা কি করবেন, এখান থেকে কাজ করছেন করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবেন, কারণ এইটা কোথায় রাখতে হবে তা তো রাখার জায়গা দেখাই দিলাম। এইটাকে সরাইতে হবে, ধরেন এই পুরো বক্সকে এই কর্নারে চাচ্ছিলাম, বিভিন্ন ডিজাইনের পারপাসে এগুলো সরাইতে হয় না, আমরা সরাতে চাচ্ছিলাম। তো কিভাবে সরাবো? এই পুরো লগ ইনটাকে ধরবো। ওর লগ ইনটা আছে কোথায়? এটা আমাদের পুরো লগ ইন পেজ, তাই না? এবার এই লগ ইনটাকে ধরলেন, এখানে একটা প্লাস চিহ্ন নেন। এবার এখানে বলে দেন মার্জিন লেফট। এবার আপনি আস্তে আস্তে যেখানে আপনার মন চাই, যে ইউনিটে মন চাই সেদিকে সরাতে পারবেন। এটাই কিন্তু সে $199 দিয়ে কিনতেছিল ওরা, তাই কিনতেছিল না? কারণ অন্য একটা পাশে নিবে, সে পাশে নেওয়ার জন্য তারা কিনতে হচ্ছিল। কিন্তু আমরা কোডিং জানার জন্য আমাদের এগুলো দরকার নাই। আপনি কিন্তু ক্লায়েন্টের থেকে ঠিকই সেই ডিমান্ডটা নিয়ে নিতে পারবেন, কারণ ক্লায়েন্ট ওখান থেকে যেটাই চুজ করে দিক না কেন আপনি সেটাই বানিয়ে দিতে পারতেছেন, তাই পারতেছেন না? কিন্তু ওই কর্নারের প্রয়োজন নাই, পারবো না দিতে। এই যে আমরা অ্যাড করে দিলাম। আবার যদি এখানে চাই যে পুরোটা একটা বক্স দরকার, তাহলে আমরা এখানে করতে পারি বর্ডার, আমাদের পুরাটাই বক্স হলো যতটুকু আমাদের দরকার, তাই হয়েছে না? এই পুরাটাকে আমরা এই বর্ডার না দিয়ে আমরা এখানে শ্যাডো ইউজ করতে পারি, তাহলে পুরাটা মিলে একটা শ্যাডো আসবে। মানে যেমনটা খুশি আপনাদের ঠিক তেমনটা করে কাস্টমাইজ করবেন। এটা আমার মনে হয় না যে আহামরি কঠিন কিছু হবে আপনাদের। আর একটা তৈরি করবেন না, মিনিমাম 7-8টা তৈরি করবেন। একটা গাড়ির তৈরি করলেন, একটা ক্যামেরার তৈরি করলেন, একটা সানগ্লাসের তৈরি করলেন, এরকম বিভিন্ন রকমের পার্ট তৈরি করবেন। তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে, কাজটাও সুন্দর হবে, আর অনেকগুলো লগ ইন পেজ আপনার কাছে সেভ থাকবে, তাই হলো না? মনে থাকবে? সবার মনে থাকবে? ঠিক আছে, ওকে। তাহলে লগ ইন পেজটা আমরা দেখে নিলাম। এবার আমরা এখানে লগ ইন করে ঢুকি। সেভ স্ক্রিনশট দিয়ে রাখবেন, শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিবেন, তাহলে পরে ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে এরকম লগ ইন পেজ তোমাকে বানিয়ে দিতে পারবো। ওইটা দেখলেই তো এরকম বানিয়ে দিতে পারবেন, পারবেন না? এটা আমরা কেটে দিই, এখান থেকে আমরা দেখে এখন ব্যাকে আসলাম। এটা বড় ইস্যু ক্যাশ ধরে। এবার আমরা চাচ্ছিলাম যে আগে যেমন ছিল আমার সফটওয়্যারটা যেন তেমন হয়ে যায়, এই সিস্টেমটা আমরা এখন নিয়ে আসবো। এটাকে বলা হয় WP রিসেট। কি বলা হয়?
WP reset, তো আমরা এখানে সার্চ দিব WP reset লিখে। আমরা দেখবো যে WP reset নামের একটা প্লাগইন আছে, এটাকে আমরা ইনস্টল করে দিব। অ্যাক্টিভ করলাম, হয়ে গেল। এবার আমরা টুলস অপশনে আসবো। টুলস থেকে নিচে দেখতে পারবো WP reset নামের অপশন আছে, ক্লিক করব। এবার আমরা চাচ্ছিলাম যে আমার ওয়েবসাইটটা প্রথমে ঠিক যেমন ছিল তেমন হোক, কোনো প্লাগইন থাকার দরকার নাই। তাহলে এখানে এসে লিখে দেবো রিসেট, কি লিখবো? রিসেট। এবার আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটা আর আগের মতো নাই, মানে এখনকার মতো নাই, লগ ইন পেজটা সব নাই হয়ে গেছে। তাই হয়েছে না? আমরা চাইলে এই যে ড্যাশবোর্ডটা, এই যে ব্লু কালার আসতেছে না, এটা চেঞ্জ করতে পারবো। কোথায় থেকে চেঞ্জ করব? ইউজার থেকে। কোথায় থেকে? ইউজারে ক্লিক করব, প্রোফাইলে আসবো। মুড চেঞ্জ করতে পারছি না, পারতেছি? যে কোনো কালার চাইলে আমরা তেমন একটা কালার এখান থেকে অ্যাড করে নিতে পারতেছি, যেটা মন চাইবে সেরকম করে নিব। বুঝছো বিষয়টা? ক্লিয়ার সবাই? ওকে। ইউজার ক্রিয়েট করার বিষয়টা এখন দেখাই দেবো, পরে দেখাবো, দেখাবো না। আপনাদের কাজ থাকবে লগ ইন পেজ তৈরি করা, এটা ছাড়া অন্য কোনো কাজ করার দরকার নাই। কাজ করবেন কি নিয়ে? লগ ইন পেজ কিভাবে তৈরি করতে হয়, এইটার সাথে যেভাবে সাইট বানাচ্ছিলেন ওরকম সাইটে বানাবেন। মনে থাকবে? পারবেন না? আর গ্রুপে যেভাবে কাজগুলো জমা দিচ্ছেন প্রতিদিন, এভাবে জমা দেবেন, স্ক্রিনশট দিবেন। এটা কিন্তু স্যার খুবই অ্যাপ্রিসিয়েট করে। ইভেন আপনাদের কাজটা আবার হেড অফিসের মানুষকে দেখায় যে আমাদের এখানকার স্টুডেন্টরা এইভাবে কাজ করে। তাহলে আপনাদের যে কাজটা, এটা হেড অফিস যদি দেখে, তাহলে অনেক সময় দেখা যায় এমন হলো যে তাদের এই কোয়ালিটির জিনিস দরকার, তখন তারা আপনাকে সোর্সিং করে দিতে পারে না? পারে কিনা? অবশ্যই পারে, হায়ার করতে অবশ্যই পারে। তাহলে এখন আমাদের কাজ হবে একটা লগ ইন পেজ সুন্দরভাবে বানানো। পারবেন না সবাই? ঠিক আছে।